আমরা তো সবাই ডিজাইন পারি, কিন্তু প্রবলেম হয়ে যায় এরকম অ্যাডভান্স সেকশন যখন চলে আসে, অ্যাডভান্স ডিজাইন যখন ক্লায়েন্ট করতে বলে, তখনই প্রবলেমটা হয়ে যায়। এই যে সেকশনটা আমরা দেখতেছি, আমি যদি আপনাদেরকে বলি এই সেকশনটাই আপনি করেন এলিমেন্টো দিয়ে উইদাউট ইউজিং এনি প্লাগইনস, জাস্ট এলিমেন্টো দিয়ে করেন। এবং এই জিনিসটাও যদি দেখেন, এই যে এরকম স্টোরি আকারে ভিডিও দিতে হবে ক্লায়েন্টকে, কিন্তু আপনি কোনো প্লাগইন ইউজ না করে কিভাবে অল্প সময়ে এই জিনিসটা করে ফেলবেন একবারে প্রফেশনালভাবে উইদাউট এনি হেসেল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এরকম অ্যাডভান্স এবং কমপ্লেক্স ডিজাইনগুলো যখন আমাদেরকে ফিগমাতে ক্লায়েন্ট দেয়, সেই সকল ডিজাইনগুলো আমরা এআই দিয়ে করে ফেলবো এবং এআই দিয়েই সেটাকে আবার ওয়ার্ডপ্রেসে অ্যাজ এ এলিমেন্টারি উইজেট হিসাবে নিয়ে আসবো, যেখানে ক্লায়েন্ট সবগুলো অপশন ধরে ধরে উইজেটের মতো করে সিলেক্ট করতে পারবে, সেটিং করতে পারবে, ইমেজ চেঞ্জ করতে পারবে, টেক্সট চেঞ্জ করতে পারবে। একবারে মনে হবে যে এলিমেন্টরের উইজেট। এই অল ওভার জিনিসটা আমরা করব জাস্ট এআই দিয়ে। মাইন্ড ব্লো আপ হয়ে যাবে আজকের এই ভিডিওটা, তে আপনারা যা দেখতে পাবেন। চলেন আমরা ডিজাইনটা যদি একটু অ্যানালাইসিস করি। এটা একটা ট্যাব। ওকে, তো কি হচ্ছে, যখন আমি যেই ট্যাবটাতে ক্লিক করতেছি বা যেই ট্যাবটা আমার অ্যাক্টিভ থাকতেছে তার উইড কিন্তু 2 গুণ হয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি ডিসপ্লে ফ্ল্যাক্স করি, তাহলে এখানে যদি ফ্ল্যাক্স 1 থাকে, ফ্ল্যাক্স 2 হয়ে যাবে। এবং যখন সেটা অ্যাক্টিভ থাকতেছে না, তখন সেটা কিন্তু আবার আগের অবস্থানে ফিরে আসতেছে। সো এরকম একটা জিনিস। তারপরে দেখেন ট্যাবের একটা করে টাইটেল আছে এবং ট্যাবের একটা করে ইমেজ আছে। এবং এখানে দেখেন ইমেজ কিন্তু 2টা। হ্যাঁ, ইমেজ কিন্তু দেখেন যখন আমি অ্যাক্টিভ করব তখন একটা ইমেজ। হ্যাঁ, এই যে দেখেন যখন অ্যাক্টিভ থাকতেছে তখন একটা ইমেজ, এবং যখন অ্যাক্টিভ থাকতেছে না সেই স্টেজটাতে গিয়ে আরেকটা ইমেজ। যখন অ্যাক্টিভ থাকতেছে তখন একটা ইমেজ, যখন অ্যাক্টিভ থাকতেছে না তখন আরেকটা ইমেজ। আবার আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে টাইটেলটা, এই টাইটেলটা কিন্তু তখন থাকতেছে না, এই টাইটেলটা এইখানে ভিজিবল হয়ে যাচ্ছে এবং এই লেখাগুলো চেঞ্জ হচ্ছে বা ফেড করে আমার অ্যানিমেটেড হচ্ছে। তো এই যে ওভারঅল জিনিসটা যখন আপনি এলিমেন্টরে করতে যাবেন, তখন কিন্তু এরকম কোনো প্লাগইনস বা এইরকম জিনিসটা যদি আপনি কাস্টমলি ধরে ধরে করতে চান, প্রচুর পরিমাণের জেএস লিখতে হবে, প্রচুর পরিমাণের হ্যাসেল পোহাইতে হবে। কারণ এরকম কোনো ট্যাব পাবেন না যেখানে দুটো ইমেজ, একটা অ্যাক্টিভ সিচুয়েশনের আর একটা হচ্ছে আপনাকে কারেন্ট সিচুয়েশনের জন্য, আবার হচ্ছে এরকম ফ্ল্যাক্সের 2 গুণ উইড হয়ে যাবে যেটা অ্যাক্টিভ থাকবে, এই ওভারঅল জিনিসগুলো। তখন আমরা এইরকম সিচুয়েশন যখন আপনার ক্লায়েন্ট ডাইরেক্ট ফিগমাতে আপনাকে এই জিনিসটা দিয়ে দিবে, তখন তো আপনাকে একজ্যাক্ট পিক্সেল পারফেক্ট সিমিলার জিনিস করা লাগবে, তখন প্রবলেমটা তৈরি হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমরা এই জিনিসটাই দেখব যে কিভাবে আমরা এই জিনিসটা একবারে সর্বোচ্চ হলেও 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা এআইকে ইউজ করে একবারে প্রফেশনালভাবে করে ফেলতে পারবো। সেই সাথে এইখানে জিনিসটা যদি দেখেন, তাহলে এই যে এটা একটা ট্যাব এবং এখানে আপনি অ্যাড নিউ করে করে এই যে অপশনগুলো নিতে পারতেছেন। এখানে একটা ডিফল্ট ইমেজ, এখানে একটা অ্যাক্টিভ ইমেজ। আমরা যদি এটা দেখি, ডিফল্ট ইমেজ, অ্যাক্টিভ ইমেজ, এখানে টাইটেল, এখানে কন্টেন্ট। হ্যাঁ, এবং এইখানে যদি আমরা আসি তাহলে এটার যে সেটিংসগুলো, সেই সেটিংসগুলো আমরা কিন্তু পাচ্ছি। তার মানে ক্লায়েন্টকে যদি আমরা এরকম জিনিস করে দিই তাহলে তো আর কোনো প্যারা থাকে না। এবং যখনই আপনি অ্যাড নিউ করতেছেন, দেখেন উইডগুলো কিন্তু অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এই ওভারঅল জিনিসগুলো আজকে আমরা দেখব এই ভিডিওতে। সেই সাথে আমরা এই সেকশনটাও যদি একটু অ্যানালাইসিস করি, এই যে দেখেন এগুলা কিন্তু ভিডিও। হ্যাঁ, আমি যেই ভিডিওতে ক্লিক করি না কেন, এটা কিন্তু অল ওভার একটা ক্যারোসেল, মানে ক্যারোসেলটার স্টাইলটা কিন্তু হবে ফেসবুক স্টাইলের যে স্টোরি আছে সেরকম স্টোরি। তো এই যে দেখেন আমি এখানে যদি ক্লিক করি, তাহলে এই যে আমি এখানে ক্লিক করলাম, ভিডিওটা কিন্তু পজ হয়ে গেল এবং এখানে কিন্তু আমি সাউন্ড মিউট করতে পারতেছি এবং বাইরে ক্লিক করলে আমার এটা ক্লোজ হচ্ছে না, এখানে আবার ক্লিক করলে ক্লোজ হয়ে যাচ্ছে। তারপরে আমি যেই ভিডিওতে ক্লিক করি না কেন সেটা ওপেন হবে, প্লাস আমি কিন্তু এখানে সুইচ করতে পারবো। তো এইরকম জিনিসটা আমরা কিন্তু এই জিনিসটাও এআই দিয়ে খুব সহজে অল্প সময়ে এবং ডাইনামিকভাবে করে ফেলতে পারবেন। তো চলেন তাহলে দেরি না করে শুরু করা যাক। ভাই, এখন কিন্তু এআই যুগ। আগে আমরা কি করতাম? আগে আমরা কোনো জিনিস যখন প্রয়োজন পড়তো, দরকার থাকতো, তখন আমরা জাস্ট গুগল করতাম, একটা প্লাগইন খুঁজতাম এবং করার চেষ্টা করতাম। সেই ক্ষেত্রে সমস্যাটা যেটা ছিল যে অনেক ক্ষেত্রেই অনেক কিছুই কিন্তু আমরা প্লাগইন পাইতাম না, তখন আমাদেরকে একটা প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হতো। তো এখন কিন্তু এআই এর যুগ, পুরো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা আর প্লাগইন খুঁজতে যাই না, আমরা ডাইরেক্ট চ্যাটজিপিটিতে চলে যাই এবং প্রবলেমটার সলিউশন খোঁজার চেষ্টা করি। এবং আপনি যদি ধীরে ধীরে এক্সপেরিয়েন্স একজন পার্সন হয়ে যান, তখন আপনি কিন্তু ওই জিনিসটা দেখলেই বুঝে ফেলতে পারবেন যে এটার সমাধানটা বা সলিউশনটা আমরা কিভাবে করব। তো এইরকম যখন সিচুয়েশন আপনার সামনে চলে আসবে, তখন আমরা দুটো এআই ইউজ করে এই জিনিসটা করার চেষ্টা করব। তো আমরা এক জায়গা থেকে ডিজাইন করে নিব, আর এক জায়গা থেকে আমরা এটার যে ফাংশনাল, এটাকে
যে এলিমেন্টরের উইজেটে কনভার্ট করতে হবে সেই জিনিসটা করে ফেলতে পারবো। যখন আমাদের সামনে প্রবলেম আসবে ডিজাইন রিলেটেড, তখন আমরা ইউজ করব বোল্ট নাও। এই এআইটা এটা কিন্তু খুবই অসাধারণ এবং ওয়ান অফ দ্য বেস্ট এআই ফর ডিজাইন। এই এআইটা আমরা ইউজ করব। এখানে আমরা কিন্তু এই যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো আইকনের আমরা কিন্তু ডিজাইন করে নিতে পারি, কম্পোনেন্ট বানিয়ে নিতে পারি, বা সেকশনগুলো বানিয়ে নিতে পারি, বা আমরা এটাকে কনভার্ট করে নিতে পারি HTML CSS এ, যেটা আমাদের প্রয়োজন। এবং আমরা তো জানি অ্যাজ ইউজুয়াল ফাংশনাল যে কাজগুলো, মানে ওই HTML-টাকে যখন আমরা ডিজাইন করব তখন আমরা ChatGPT ইউজ করব, বা আপনি ChatGPT থেকেও আপনি কিন্তু HTML CSS এর কনসেপ্টগুলো বা অ্যাডভান্স জিনিসগুলো বা অ্যাডভান্স CSS-গুলো করে নিতে পারেন, সেটা অ্যাজ ইউর উইশ। বাট ডিজাইনের জন্য এটা বেস্ট। এটা যখন ফেল করবে তখন আমরা ChatGPT-তে বাধ্য হয়ে ফিরে যাব। ওইখানে আমরা ক্যানভাস ইউজ করে আমরা একটা প্রম্পটকে ইমপ্রুভ করে 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 তখন আমরা এই আমাদের যে কোয়েশ্চেনগুলো, যে কোয়ারিগুলো, সেগুলো আমরা করব। আমরা দ্বিতীয় পার্টে এই জিনিসটা দেখার চেষ্টা করব। যখনই আপনি এআইকে প্রম্পট দিবেন কোনো বিষয় করায় নেওয়ার জন্য, তার আগে যেটা করবেন, আগে প্রবলেমটাকে অ্যানালাইসিস করব, প্রবলেমটাকে বুঝবো, দেন ওই প্রবলেমটাকে ডিটেলসে আমরা এআইকে এক্সপ্লেন করব। কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই ডিজাইনটার প্রবলেমটা বা কিভাবে কি হবে এই জিনিসটা নিয়ে অ্যানালাইসিস করছিলাম। সেই জিনিসটা আমরা জাস্ট এআইকে সুন্দরভাবে বলবো। আর যেহেতু এটা আমাদেরকে ফিগমা দিছে, তাহলে আমরা কি করব, এটার ফিগমাটার যে প্রিভিউটা সেটা দেখে নেওয়ার চেষ্টা করবো। যে এখানে প্লে নামে একটা আইকন আছে, এখানে আমি যদি প্রিভিউ বা প্রেজেন্ট বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমার যে প্রিভিউটা সেটা ওপেন হয়ে যাবে। তো প্রিভিউটা একটু দেখার চেষ্টা করব, কীরকম করে ডিজাইনটা অ্যাকচুয়ালি ক্লায়েন্ট চাচ্ছে, বা ডিজাইনার কীভাবে এটা ভিজুয়ালাইজেশন করছে। এই যে আমি যদি দেখি, তাহলে সেও কিন্তু এই যে ট্যাব আকারে ভিজুয়ালাইজ করছে ব্যাপারটাকে। তো আমরা প্রথমে কি করব, এই জিনিসটাই হচ্ছে সরাসরি স্ক্রিনশট নিয়ে নিব। এই যে স্ক্রিনশট নিয়ে নিব, আমি এই জিনিসটার স্ক্রিনশট নিয়ে নিব। যেহেতু এটা অ্যানিমেশন, তাহলে আমরা কিন্তু দুইটা স্টেজ পাই। একটা স্টেজ হচ্ছে আমাদের প্রথম স্টেজ, আর একটা হচ্ছে যে অ্যানিমেশন হয়ে চেঞ্জ হওয়ার পরে কি হবে, এই জিনিসটাই, এটাই কিন্তু আমাদেরকে এখানে বলতে হবে। এবং এটা কিন্তু ট্যাব, এই জিনিসটা আমরা তো জানি, এবং এটা কিন্তু সুইচ হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর পর। এই জিনিসগুলোই আমরা কিন্তু বলতে পারি অ্যাকচুয়ালি। হ্যাঁ, সি দ্য অ্যাটাচ, হ্যাঁ, ইমেজ, আই নিড সিমিলার, এখানে আমরা বলে দিলাম সিমিলার ডিজাইন অফ দ্য অ্যাটাচ, হ্যাঁ, এরকম আমরা বলে দিলাম। তারপর আমরা এখানে কিছু পয়েন্ট বাই পয়েন্ট দিতে পারি, যে দিস ইজ দ্য ট্যাব that will be auto switch each আমরা দিতে পারি হচ্ছে 5 সেকেন্ডস, হ্যাঁ, ইচ 5 সেকেন্ডসে সেটা অটো সুইচ হবে। সেই সাথে যেটা বলা যেতে পারে উইথ স্মুথ ট্রানজিশন। তারপরে এটা আমরা বললাম। এখন আমরা এটা বলতে পারি যে যেটা অ্যাক্টিভ হবে সেটার যে ফ্ল্যাক্স সেটা আমাদের 2 গুণ হয়ে যাবে কারেন্ট ডিফল্ট সিচুয়েশনটাতে। দ্য অ্যাক্টিভ ট্যাব উইড উইল বি ফ্ল্যাক্স টু মিনস উইড উইল বি 2x from the default tab. ওকে, তারপরে আমরা আরেকটু দেখি কি বলা যেতে পারে, যে আমরা বলতে পারি যে দুটো ইমেজ থাকবে একটা ইয়াতে, there are 2 image on the tab, one is with the default image and another image will be the active image. তারপরে এটুকুই আবারও তো আমরা দিয়ে দেখি যে আসলে কি রিটার্ন আসে। হ্যাঁ, তো আমরা এটুকু আবারও তো দিয়ে দেখি। তো এখানে ক্রেডিট প্রতিদিনই আপনার ক্রেডিট দেয়, সম্ভবত 4টা থেকে 5টা প্রম্পট আপনি করতে পারবেন প্রতিদিনই bolt.now-এ। তো দেন আপনার যদি এর থেকে আরও বেশি প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু আমরা এটাকে আরও পারচেস করে সেটার আমরা বেস্ট ভার্সনটা আমরা হচ্ছে আরও ইউজ করতে পারি। তো এখানে যদি আমরা দেখি, তাহলে আমাদের কিন্তু অটোমেটিকলি কোড হবে, তারপরে একটা প্রিভিউ চলে আসবে এবং আমরা সেটা জিনিস দেখতে পারবো। তো এই যে দেখেন, আমরা যেটা দেখতেছি যে এইরকম একটা ডিজাইন কিন্তু আমাদেরকে দিয়ে দিছে অলরেডি। হ্যাঁ,
সো এই যে এরকম। তো আমরা এই প্রম্পটটাকে আরেকটু ইমপ্রুভ করব, আরেকটু ইমপ্রুভ করে আরেকটু বেটার করার চেষ্টা করব। তো আমরা যদি এখানে জিনিসটা বলি যে আই নিড সিমিলার, হ্যাঁ, ডিজাইন টু ম্যাচ উইথ মাই অ্যাটাচ। তো আমরা হচ্ছে অ্যাটাচগুলো আবার অ্যাড করে দেই যে আমার একবারে সিমিলারই লাগবে, হ্যাঁ, এই যে এরকম সিমিলার। তারপরে এইখানে যে প্রবলেমটা সে তৈরি করছে, এই প্রবলেমটা আমরা একটা সমাধান করার চেষ্টা করব যে সিমিলার ডিজাইন লাগবে। এবং দেন এখানে যেটা করার চেষ্টা করব, এই যে এটা অবশ্যই ফিট হইতে হবে আমার যেটা দেয়ার আর টু রো অন will be with the tab, one is on tab menu and another one is with the content. Okay, then আমরা এটা বলতে পারি যে tab must be has to fit with, এটা আমরা মানে এই যে আমাদের যে ডিজাইন, আমাদের যে ডিজাইনে এটা কিন্তু অবশ্যই ফিট হয়ে আছে। তো মাস্ট বি ফিট, হ্যাঁ, উইথ দ্য সেম কন্টেনার। ওকে, তো উইথ ডিসপ্লে ফ্লেক্স এটা। তারপরে আমরা যেটা করতে পারি, এই যে দেখেন এই কোডগুলো আমাদেরকে কিন্তু এই যে টাইপ স্ক্রিপ্টে দিছে, তো আমরা এটাকে HTML এ কনভার্ট করে নিব। ওকে, তারপরে আমরা যেটা বলতে পারি দ্য আউটপুট মাস্ট শুড হ্যাজ টু বি উইথ HTML, CSS অ্যান্ড জাভা স্ক্রিপ্ট। এই যে জাভা স্ক্রিপ্ট আমরা আগে লাগাই দিই। কেন এটা বললাম? কারণ অনেক সময় দেখবেন যে এটা বুটস্ট্র্যাপ ইউজ করবে, হ্যাঁ, তারপরে কোনো CSS টেলউইন CSS ইউজ করবে, কারণ আমরা যেহেতু এটা ওয়ার্ডপ্রেস ইউজ করব। তো আমাদের ওই ধরনের তো আসলে ওইটা হইলে আমরা তখন জিনিসটাকে মাইগ্রেট করতে অনেক ইস্যু হয়ে যাবে, এক্সটার্নাল লিঙ্ক লাগবে, এটা লাগবে সেটা লাগবে, তো আমরা দিয়েই করে নিই। তো এই দুটো জিনিস আমরা বললাম। আবারও তো সব ঠিক আছে, এইটুকুই ঠিক আছে, আমরা দেন দেই। তারপরে দেখি আমাদের কি রেজাল্ট দেয়। এই রেজাল্টটার অনুসারে দেন আমাদের আবার নেক্সট প্রম্পটটা দিতে হবে। তো কাজ কিন্তু এইভাবেই হয় অ্যাকচুয়ালি। এবং দেখতে পাচ্ছেন যে বোল্ট নাও কত সুন্দর একটা AI, এবং এই যে দেখেন সে কিন্তু এখন ডাইরেক্টলি HTML তৈরি করছে এবং কত সুন্দর করে কথা শুনতেছে, তাই না? ওকে, দেখেন এই যে টেক্সটগুলোও কিন্তু সে সুন্দর করে নিয়ে চলে আসছে। আমরা যেটা বলছিলাম যে দুইটা আমাদের রোতে কনভার্ট করে নিতে, একটা হলো ট্যাবস, এই যে দেখেন, আর একটা হচ্ছে কন্টেনার সেকশন, কন্টেন্ট, অ্যাক্টিভ কন্টেন্ট, এবং একটা করে আইডি দিয়ে সে কিন্তু জিনিসটা করছে মানে। এবং কোডিংগুলা দেখেন কত সুন্দর এবং কত অর্গানাইজ, কত কুলভাবে জিনিসটা হচ্ছে সে করতেছে। ওকে, এবং এই জিনিসটাই যদি আমরা এলিমেন্টর দিয়ে ধরে ধরে করার চেষ্টা করতাম, তাহলে বিশ্বাস করবেন না ভাই, একদিনের উপরে সময় লাগতো, হিউজ সময় লাগতো, হিউজ। এই যে দেখেন কত সুন্দর করে চলে আসছে। দেখেন এটা কত সুন্দর করে চলে আসছে। আচ্ছা, ইমেজ কয়টা দিছে, সেই ইমেজ কয়টা দিছে দেখি। আমাদের দুটো ইমেজ দিছে কিনা আমরা কিন্তু এই যে এখানে দেখতে পারবো যে আমরা index.html এ আমাদের কিন্তু দুটো করে ইমেজ লাগবে। একটা হলো অ্যাক্টিভ সিচুয়েশনের, সো এই জিনিসটা সে করে নাই। ওকে, এটা একটা। আরেকটা দেখেন এই যে ক্লাসের নামগুলোতে সিটি, ট্যাব আইটেম, ট্যাব ওভারলে, ট্যাব আইটেম, এই জিনিসগুলো সে দিয়ে রাখছে। তো এই জিনিসগুলো যখন দিবে তখন কিন্তু একটা প্রবলেম, তখন আমাদের ডিজাইনটা কিন্তু কনক্রিট করবে যে কন্টেন্ট নামে অলরেডি ওয়ার্ডপ্রেসে কিন্তু কোনো না কোনো ক্লাস থাকতে পারে, বা কোনো প্লাগইনসের মাধ্যমে এই ক্লাসে CSS করা থাকতে পারে, তখন আপনার ডিজাইনটা কিন্তু ভেঙে যাবে। তো আমরা এই জিনিসটা বলবো যে একটু প্রিফিক্স অ্যাড করে দিতে সমস্ত আইডি এবং ক্লাসে। ওকে, দ্যাট আমরা যেহেতু এই জিনিসটা পেয়ে গেছি একবারে অনেকটা কাছাকাছি, তো আমরা আরেকবার ইমপ্রুভ করে একটা প্রম্পট দিব এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য। এরকম, দ্যাটস গ্রেট, হ্যাঁ, the output is pretty much close with the design that I required, হ্যাঁ। তো এখানে আমাদের কিছু পয়েন্টে আমাদের ইমপ্রুভ করা প্রয়োজন। সো আমাদের যেটা হবে যে আমরা একটা কাস্টম প্রিফিক্সার অ্যাড করে দিতে বলবো, হ্যাঁ। নাও ক্যান ইউ অ্যাডেড এ কাস্টম প্রিফিক্স উইথ ইনটু অল ওভার দ্য ক্লাস অ্যান্ড আইডি। ওকে, প্রিফিক্সটার নাম কি হবে? ধরেন আমি দিতে পারেন সিটি
ট্যাব অ্যাজ ইউর উইশ এটা আমরা দিতে পারি, এই যে এরকমও দিতে পারি। আরেকটা জিনিস আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লুক দ্য ডিজাইন দ্যাট আই নিড দ্যাট ইজ will be two image. There is two image. One is for default tab image and another one is for active tab image. Okay, so when the tab will be active, then the active image will be show on the active tab. এই জিনিসটা আমরা একটু ডিটেইলে বলে দেওয়ার চেষ্টা করলাম। ওকে, দেন আমরা যদি এন্টার করি তাহলে আমরা দুটো জিনিস আশা করি এই প্রম্পটে আমাদের কাজ কিন্তু হয়ে যাওয়ার কথা। তো আমরা সর্বোচ্চ কয়টা প্রম্পট করলাম? প্রথমে আমরা জিনিসটা করলাম, একটা জিনিস বলার চেষ্টা করলাম, তারপরে আমরা দ্বিতীয় আরেকটা প্রম্পট করলাম। হ্যাঁ, তৃতীয় নাম্বার প্রম্পটে আমরা কিন্তু আসি। জাস্ট চিন্তা করেন যে তৃতীয় প্রম্পটেই যদি আপনার কাজটা হয়ে যায়, দেখেন আমার সিটি কন্টেনার, সিটি ট্যাব, এই যে দেখেন আমার সিটি অ্যাক্টিভ ইমেজ, এই যে এটা কিন্তু সবগুলাতে কিন্তু অ্যাড করার চেষ্টা করছে এবং সে কিন্তু বুঝতে পারছে। এই যে দেখেন একটু আগে আইডি দিয়ে কাজ করছিল, হ্যাঁ এখন এই যে আইডিগুলোতেও কিন্তু সে মানে সিটি লাগাই দিছে। তাহলে আমাদের কারোর সাথে কোনো কনফ্লিক্ট কিন্তু হচ্ছে না। তারপরে দেখি আমাদের দুটো করে ইমেজ নেওয়ার কথা ছিল। এই যে দেখেন, লুক জাস্ট হাউ ইট ইজ, কতটা সুন্দর করে কথা শুনতেছে, কতটা কুল, কতটা ইন্টারেস্টিং। যেটাই বলতেছি সেটাই কোডিং করে দিচ্ছে এবং কোডগুলো কতটা অর্গানাইজ। একটা সিঙ্গেল সিএসএস আপনি এখানে বেশি পাবেন না যেটা আপনার কোডটাকে প্রবলেমেটিক সিচুয়েশনে ফেলতে পারে, যেটা আপনার কোডটাকে মানে বিউটিটা নষ্ট করতে পারে, বা এডিশনাল কোড কিন্তু কোনো পাচ্ছি না আমরা। এই যে দেখেন, ওকে, এখন এইখানে আমরা দেখি যে দুটো ইমেজই কি সে সেম নিছে কিনা। যদি আমরা দেখি সেমই নিছে, এই যে দেখেন, তাহলে এই যে এটা কিন্তু ঠিকই আছে। কারণ আমরা একটা কাজ করি, এই ইমেজটা যদি এখানে লাগাই দিই, এই ইমেজটা যদি এখানে দিই, তাহলে কিন্তু আমার যে আউটপুটটা সেটা কিন্তু ঠিকই হয়ে যাচ্ছে। তার মানে আমি কিন্তু একজ্যাক্ট সিমিলারই পেয়ে গেলাম। কিছু সিএসএস হয়তো বা আমাকে করতে হবে, যে জিনিসগুলো আমার বাকিটা করা প্রয়োজন সেটা। তো আমরা এটা কি করব, এই যে ডিজাইনটা আমরা পাইলাম, এই ডিজাইনটাকে সরাসরি নিয়ে চলে যাব কোড পিনে। সো কোড পিনে নিয়ে যাই, আমরা এই ডিজাইনটাকেই আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে কীরকম হচ্ছে না হচ্ছে। তো আমরা HTML-টা কোড পিনে পেস্ট করব। তারপরে এই যে দেখেন CSS, এখানে ক্লিক করলে CSS-এ চলে যাবে। CSS-টা আমরা কোড পিনে পেস্ট করব। তারপরে আমাদের যে JS-টা, এই JS-টা আমরা এই JS মেনুতে কোড পিনে পেস্ট করব। পেস্ট করলেই আমরা এখানে এইখানে আমরা এখন আমাদের মডিফিকেশন, কাস্টমাইজেশন বা যেগুলো আমাদের করা প্রয়োজন সেই জিনিসগুলো আমরা এখন করব। তো আমরা একটু দেখি যে ইমেজটা সে ঠিকঠাক মতো করলো কিনা। যে এই যে একটা ইমেজ আর একটা ইমেজ, তো আমরা একটু উল্টাপাল্টা করে দিই। ধরেন এই ইমেজটা আমরা আরেকটা ট্যাবের অ্যাক্টিভ ইমেজ হিসাবে দেই, পরেরটা পরে এইভাবে দেই, তাহলে দেখি যে ঠিকমতো কাজ করতেছে কিনা। তো আমি যদি এইখানে দেখি, এই যে এখানে, হ্যাঁ ওকে, আচ্ছা আমরা সেভ করলাম। সেভ করে যদি দেখি, এই যে দেখেন আমার কিন্তু কাজটা হয়ে গেছে। আমার একটা ইমেজ থাকার কথা ছিল একরকম আর অ্যাক্টিভ অবস্থায় থাকার কথা ছিল একরকম, তার মানে আমার কিন্তু হয়ে গেছে। তো আমি জাস্ট যেটা করলাম যে ইমেজটা আলাদা আলাদা দিয়ে দেখলাম, তার মানে আমার কিন্তু এটা হয়ে গেছে, সিমিলার ডিজাইন কিন্তু হয়ে গেছে। এবং আমরা যদি দেখি যে রেসপন্সিভও হয়ে যায় এক্ষেত্রে, হ্যাঁ, আর রেসপন্সিভ না হলে পরে আমরা এটাকে রেসপন্সিভ করে নিতে পারবো, সমস্যা নাই। তাহলে দেখতেছেন যে এই এআইটা কত সুন্দর একটা এআই। এখন আমরা আসি দ্বিতীয় স্টেজে। এই যে ডিজাইনটা আমরা করলাম, এইরকম যেন একটা এডিটেবল উইজেটে আমাকে সে HTML ডিজাইনটাকে কনভার্ট করে দিতে। আমি যদি এখানে সার্চ করি যে কাস্টম ট্যাব, এবং সেটা এরকম হবে, এখানে অ্যাড নিউ করে বা এটাকে কপি করতে পারবো, এবং এটার সেটিংস থাকবে, অ্যাডভান্স থাকবে, এবং এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমার এই কন্টেন্টগুলো সব ডাইনামিকলি আমি চেঞ্জ করতে পারবো। এরকম একটা উইজেটে কনভার্ট করে নিতে হবে। তো এর জন্য আমরা যেটা ইউজ করব সেটা ChatGPT। ChatGPT-র যে ভার্সনটা আমি প্রেফার করি 0.1, বাট এটা সবসময় লিমিটেশন থাকে না, কম লিমিট। তো এই কারণে আমরা যেটা কোডিংয়ের জন্য অ্যাডভান্স O3 মিনি হাই অ্যাডভান্স এটা আমরা ইউজ করব। এটা ইউজ করে আমরা এইরকম একটা এডিটেবল উইজেটে আমাদের যে HTML-টা আমাদেরকে দেওয়া হলো সেটা আমরা কনভার্ট করে নিব। এগেইন দেখেন প্রম্পটটা আমাদের কেমন হওয়া দরকার। তো এই কোডটার উপরে আমরা কিন্তু উইজেটে কনভার্ট করে নিব। তো আমরা এই কোডটাকে কপি করব। তো আমি এখানে দিব যে HTML, এখানে আমি দিলাম, তারপরে এটা আমি এখানে দিলাম যে
সিএসএস কোড এখানে দিলাম। তারপরে আমি যেটা করব যে এখানে দেব জেএস কোড বা জাভাস্ক্রিপ্ট কোড। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট কোড, তো আমি যে এখানে দিয়ে দিলাম। সো এখন আমি যেটা করব যে এই সব কোডটাকে দিয়ে একটা উইজেট বানাইতে বলবো। ঠিক আছে, এখানে বলবো যে উইথ অল দ্য কোড টুগেদার। দেন আমার যেটা হবে সেটা যে আমি একটা উইজেটে কনভার্ট করব, যে কনভার্ট অ্যান এলিমেন্টর ডাইনামিক উইজেট মডিউল নেম, যেটা নাম হবে আপনি ইচ্ছা মতো দিবেন, যে আমরা দিই আবারও তো ধরেন কাস্টম ট্যাব উইজেট, যেটা আমাকে একটা উইজেট মডুলে কনভার্ট করে দিবে, উইজেট মডুল অ্যাড অন উইথ এ কোড স্নিপেট। কোড স্নিপেট দিলাম কারণ হচ্ছে যে আমার দরকার নাই এডিশনাল প্লাগ ইনে করার, আমি জাস্ট কোড স্নিপেট প্লাগ ইন ইনস্টল করে কোডটা বসাই দিব, দ্যাটস ইট। কারণ একটা উইজেটের জন্য একটা প্লাগ ইন দিবেন, এটা প্লাগ ইন কাউন্টেবিলিটি বাড়াই দিবে, তো দরকার নেই, আমরা জাস্ট স্নিপেটে এটা রেখে দিব। তারপর আমরা হচ্ছে যে একটু কনফিগারেশনটা একটু বলতে পারি, যে একটু ভিজুয়ালাইজ করতে পারেন যে এই জিনিসটা আসলে কি কি জিনিসের সমন্বয়ে ঘটতেছে। এটা একটা রিপিটার, হ্যাঁ, রিপিটারের ভিতরে আমার সবগুলো ফিল্ড আমার চাচ্ছে, তারপরে একটা সেটিংসে আপনি আরও কী কী চাচ্ছেন, এই জিনিসগুলো আমরা জাস্ট এখানে বলে দিব, আর কিছুই না। তো আমরা এই জিনিসটা এভাবে বলতে পারি, অন দ্য উইজেট will be a repeater fields where have all the input fields like for tab default image, তারপরে হচ্ছে এখানে ট্যাব অ্যাক্টিভ ইমেজ, তারপরে এখানে আমরা এভাবে দিতে পারি যে হচ্ছে ট্যাব টাইটেল, মানে সবগুলো ফিল্ডের নাম আমরা এখানে দিয়ে দিলাম আর কি, অ্যান্ড ট্যাব ডিসক্রিপশন এটা দিলাম। তারপরে হচ্ছে যে অ্যান্ড ট্যাব বাটন ইউআরএল, বাটন যেহেতু আছে একটা, অ্যান্ড বাটন টেক্সট, তো এগুলো আমরা জাস্ট কোটেশনের ভিতরে দিয়ে দিলাম, যেন বাটন টেক্সটটাও আমার ডাইনামিক হয়, যেন বাটনের যে ইউআরএলটা আছে সেটাও যেন আমরা এখানে ডাইনামিক করতে পারি। এখানে অল অফ দোজ ফিল্ডস এখানে দিয়ে দিলাম যে ফিল্ডস উইল বি হ্যাভ অন দ্য রিপিটার ফিল্ডস, যেটা জাস্ট এটুকু এক্সপ্লেন করলাম আর কি, যে আমার এই রিপিটারের ভিতরে আমরা কি কি ফিল্ডস আমরা এখানে চাচ্ছি। হ্যাঁ, তারপরে ডিফল্ট অ্যান্ড অ্যাক্টিভের এটাও আমরা দিতে পারি। হ্যাঁ, অলসো হ্যাজ অ্যান ডিফল্ট অ্যান্ড অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ হয়ে থাকবে, তারপরে এটা, তো এগুলো দেওয়া যেতে পারে, জাস্ট এটুকু আমরা দিই আপাতত। তারপরে আমরা কি কি সেটিংস চাচ্ছি, অ্যান্ড অন দ্য সেটিং ইনপুট উইল হ্যাভ ফিউ ফিল্ডস, আমরা যেটা চাই সেটা হচ্ছে যে লাইক ট্যাব কনফিগারেশন, এটা এরকম হইতে পারে যে হচ্ছে অটো প্লে, তারপরে হচ্ছে টাইম, অ্যানিমেশন টাইম, তারপরে হাইড, আর কি কি দেওয়া যেতে পারে, মানে যা যা চাচ্ছেন আর কি আপনি সব এখানে দিয়ে দিলেন আর কি। নাও গিভ মি দ্য ফুল কোড অফ দ্য এলিমেন্টর উইজেট দিলাম আমরা প্রম্পট। হ্যাঁ, তো যেহেতু এটা হচ্ছে মিনি, তো একটু সময় বেশি নেবে, জাস্ট আমরা ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করলাম যে আমরা এখানে কি চাচ্ছি, এবং এই জিনিসটাই আমার মতোই যে আপনাকে লিখতে হবে, নট লাইক দ্যাট, আপনি এনিহাও আপনি জাস্ট এই জিনিসটা বোঝানোর চেষ্টা করবেন, একটু ডিটেলে বলবেন, তাহলে সে যেন জিনিসটাকে বুঝে ওইভাবে একটা রেসপন্স ক্রিয়েট করতে পারে, জিনিসটাকে ডাইনামিক করতে পারে। আরেকটা বিষয়, এই যে কোডটা আপনি যেটা পাবেন, যেহেতু আমি আউটপুটটা কোড স্নিপেটে নেওয়ার চেষ্টা করতেছি, তো আপনি লোকালি একটা ওয়ার্ডপ্রেস সেট আপ করে নেবেন, যেখানে আপনি এই কোডটাকে প্র্যাকটিস করতে পারবেন। আদারওয়াইজ আপনার এখানে মেন যে ওয়েবসাইট সেটাতে ইরোর চলে আসতে পারে, ইরোর চলে আসলে কিন্তু তখন ক্লায়েন্ট আপনার দেখা যাচ্ছে যে হোস্টিং লাগবে বা একটা বাজে সিচুয়েশন তৈরি হয়ে যাবে, মানে ড্যাশবোর্ডে আর লগ ইনই করতে পারবেন না। তো এরকম একটা সেট আপ করে নেবেন, কোড স্নিপেট প্লাগ ইনটা ইনস্টল করে নেবেন, কাস্টম সিএসএস প্লাগ ইনটা ইনস্টল করে নেবেন, আর এলিমেন্টর অ্যাড করে নেবেন, আর এলিমেন্টরের যে ডিফল্ট থিম আছে সেটা আপনি অ্যাড করে রাখবেন।
দেন আমরা যেটা করব যে কোডটা আমার দিবে সেই আউটপুটটা আমরা এইখানে হচ্ছে দিয়ে দিব, দিয়ে আমরা হচ্ছে এটা অ্যাজ এ উইজেটে আমরা পেজের মধ্য দিয়ে টেস্ট করার চেষ্টা করব। তো যেহেতু বললামই যে O3 মিনি একটু টাইম বেশি নেই, তো নেই, সমস্যা নাই, আমাদের কাছে পর্যাপ্ত টাইম আছে এবং অনেক বড় একটা প্রম্পট, এখানে লাইন অফ কোডও অনেক বেশি, অনেকগুলো টেক্সট আমরা এখানে প্রোভাইড করছি তাকে, দ্যাটস ওয়াই এটা একটু সময় নেবে। তো আউটপুটটার জন্য আমরা ওয়েট করি, আউটপুটটা আসলে আমরা দেখব। ওকে, এই যে দেখেন আমার কিন্তু আউটপুট চলে আসছে, অলমোস্ট 2 মিনিট সময় নিয়ে নিছে এবং সে টোটাল একটা প্লাগ ইন ফরম্যাট এটাকে চিন্তা করছে। সো আমরা এইটুকু কোড বাদ দিয়ে এইটুকু অংশ আমরা যে দিলে কিন্তু কোড স্নিপেটে হয়ে যাবে। তো এডিশনাল প্লাগ ইনের প্যারা নাই। এই যে দেখেন সে সবগুলো ট্যাব, এই যে অপশনগুলো সেগুলা কিন্তু সে তৈরি করছে। এই যে দেখছেন, এই যে ইমেজ, ডিফল্ট ইমেজ, অ্যাক্টিভ ইমেজ, টাইটেল, ডিসক্রিপশন, যে জিনিসগুলো আমরা এখানে বলছিলাম, বাটন টেক্সট, হ্যাঁ, তারপরে এই যে দেখেন লিস্ট, এই যে আমার এই যে ডিফল্ট যে এগুলা কী থাকবে, এই জিনিসগুলো সে ওভারঅল একটা জিনিস করার চেষ্টা করছে। তারপরে এই যে সেটিংস, অটো প্লে ট্যাব, হ্যাঁ, অ্যানিমেশন, হাইট, যা বলছিলাম, দেখছেন কি লেভেলের কথা শুনছে। ওকে, এবং এখানে সিএসএসগুলো দিয়ে দিছে, এখানে জেএস সহকারে, এখনও কোডটা তার করা শেষ হয়নি এবং এটা শেষ হয়ে গেলে আপনি যেটা করতে পারেন, যখন ফাইনাল হয়ে যাবে তখন এগুলাকে সিএসএসে রাখতে পারেন, এটা রাখতে পারেন, বা একটা স্নিপেটের মধ্যেও রাখতে পারেন, অ্যাজ ইউর উইশ। তো এটা মোটামুটি হয়ে গেছে। সো অবশ্যই যেটা করবেন, এটা কপি করবেন, কপি করে আপনার লোকালি একটা সেট আপ করবেন। লোকালি এটা কোড স্নিপেটের আমি অ্যাড নিয়ে এখানে আমি পেস্ট করে দেবো। আমার যে কোডটা দেখছেন অলমোস্ট 500 লাইনের কোড হয়ে গেছে। সো আমি যেটা করব, এইটুকু বাদ দিয়ে দিব, কারণ আমার প্লাগ ইন করে দরকার নাই। আমি হচ্ছে যে কাস্টম ট্যাব উইজেট স্নিপেট, অ্যাজ ইউর উইশ, এটা আপনি ইচ্ছা মতো দিতে পারেন। সেভ করলাম এবং অ্যাক্টিভ করবেন, অবশ্যই অ্যাক্টিভ না হলে কিন্তু বুঝতে পারবেন না। অ্যাক্টিভ হয়ে গেছে, কোনো ইরোর আসে কিনা চেক করবেন। এই যে ইরোর একটা আসছে আমাদের। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইটুকু অংশ, ভয় পাওয়ার কিছু নাই, এই জন্য আমি বলছিলাম যে এটা লোকালি করতে হবে। তো এইটুকু অংশকে আমরা হচ্ছে কপি করব। আই হ্যাভ put the code into code snippet and get this error, can you please solve it? এই যে এটা আমরা পাইলাম, তাকে আমরা সলভ করার জন্য বললাম। তো দেখি সলিউশনটা যেটা হবে সেটা আমরা হচ্ছে দেন এগেইন এই সলিউশনটার উপরে আমাদের যে আউটপুটটা আসবে সেটা এগেইন ট্রাই করার চেষ্টা করব। ওকে, এখানে আমি আরেকটা স্পেশাল ট্রিক আপনাদেরকে শিখাই দিই। তো আমরা তো একটা কোড পাইছিলাম, কোডটা হচ্ছে পেস্ট করার পরে আমাদের লোকালে এই ধরনের একটা ফ্যাটাল এরর চলে আসছে। ফ্যাটাল এরর আসলে কিন্তু আমাকে আর ড্যাশবোর্ডে লগ ইন করতে দিবে না, এবং এইখানে আমার চ্যাটজিপিটি কিন্তু এর একটা সলিউশন অলরেডি প্রোভাইড করছেই। তো এটার জন্য আমরা কি সমাধান নিতে পারি? এটার জন্য আমরা যেটা সমাধান নিতে পারি, আমাকে ডেটাবেজে যেতে হবে। আর একটা সমাধান আছে যে প্লাগইনটা আপনি রিমুভ করে দিলেন, তখন কিন্তু সাইটটা আপনি আবার লগ ইন করতে পারবেন, রিস্টার্ট হবে। কিন্তু যেটা হবে যে এগেন যখন আপনি আবার এই প্লাগইনটা অ্যাক্টিভ করতে যাবেন, তখন আবার সিমিলার ইরোরটা চলে আসবে, তখন এই প্লাগইনটা আর আপনি অ্যাক্টিভই করতে পারবেন না। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা সরাসরি চলে যাব ডেটাবেজে। মানে এই যে এখানে সরাসরি আমরা এইখানে যেখানে ওয়ার্ডপ্রেসের সেট আপ করছি সেটার ডেটাবেজে চলে যাব। এই যে ডেটাবেজে, আমরা এই ডেটাবেজে যাওয়ার পরে আমরা হচ্ছে খোঁজার চেষ্টা করব যে কোড স্নিপেট নামে আরেকটা অপশন আসবে। এখানে আমরা সিলেক্ট ডেটাবেস দেখার পরে আমরা যেই নামটা দিছিলাম, এই যে নেম, ওই নামটা খোঁজার চেষ্টা করবো। এই যে কাস্টম ট্যাব উইজেট স্নিপেট, এটাই তো নাম দিছিলাম, তাই না? এই যে দেখেন এইখানে কোড, তো আমার এই কোডটা হচ্ছে এখানে। তো আমরা এখানে এডিটে যাব, এডিটে যাওয়ার পরে আমরা এই কোডটা আমরা হচ্ছে তুলে দিয়ে সেভ দেবো। এটা কিন্তু খুব সুন্দর একটা মানে বাই দ্য ওয়ে, মানে খুব সুন্দর একটা টেকনিক আপনারা শিখে ফেললেন। তো এইটা যখন করব তখন আমি আসব, আমার কোড কিন্তু এই যে দেখেন আমার একবারে ওয়েবসাইটটাও ব্যাক চলে আসলো, আমার কোডটাও কিন্তু মানে প্রবলেম অলমোস্ট সলভ। তো এই জিনিসটা কিন্তু খুবই একটা স্পেশাল ছিল। তো আমরা যেটা করব যে আমরা এগেন যে আউটপুটটা আসছে সেই আউটপুটটা নেওয়ার পরে আমি হচ্ছে এইখানে যাওয়ার পরে আমি এগেন এগুলা রিমুভ করে দিয়ে একটু দেখে নিব যে ঠিক আছে কিনা। এটা হচ্ছে রিমুভ করে আমি যে সেভ করব, হ্যাঁ, আপডেট দিলাম, দেখি ওকে, এবার আর কোনো ইরর আসেনি। তো আমরা চলে যাব পেজে, একটা পেজ তৈরি করব আমরা, ধরেন টেস্ট নামে, এটাতে আমরা এলিমেন্টর অ্যাড করি। এলিমেন্টরে এখন এই উইজেটটা আমরা নেওয়ার চেষ্টা করব, উইজেটটা নিয়ে আমরা দেখব। ওকে, তো চলেন। আসলে কোনো প্রবলেমই কিন্তু প্রবলেম না যদি আপনি একটু জানেন এবং ওই বিষয়টা একটু
মানে ঠান্ডা মাথায় চিন্তা করার চেষ্টা করেন। আর আদারওয়াইজ আচ্ছা একটা ফেটাল ইরো চলে আসছে, ওয়েবসাইট একবারে নাই হয়ে গেছে, তখন কিন্তু একটা প্রবলেমেটিক সিচুয়েশন। পেজে চলে আসছি, এখন আমরা যেটা নাম দিছিলাম যে কাস্টম, এই যে দেখেন আমার ডাইরেক্ট উইজেটে চলে আসছে। ওকে, আমি এটা নিলাম, নেওয়ার পরে এই যে দেখেন আমার এখানে যদি যাই ডিফল্ট ইমেজ, অ্যাক্টিভ ইমেজ, এবং আমরা কি বলছিলাম একটা সেটিং দরকার, এই যে সেটিংয়ে অ্যাক্টিভ থাকবে কিনা, অটো প্লে, তারপরে অ্যানিমেশন এবং হাইড, এই যে দেখছেন। যে চলেন আমরা যদি এটার কন্টেন্টগুলো একটু দেই, তাহলে আমি এখানে কয়েকটা ইমেজ আপলোড করে দেই, দিয়ে একটু দেখব কন্টেন্টগুলো দিয়ে। এই যে সো আমার এই যে এখানে ধরেন এটা একটা আমার অ্যাক্টিভ ইমেজ, এবং আমার এটা হচ্ছে মানে ডিফল্ট ইমেজ, এটা হলো আমার অ্যাক্টিভ ইমেজ, হ্যাঁ, বা এটা হচ্ছে অ্যাক্টিভ ইমেজ। তো আমি যে এখানে দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এটা আরেকটা যদি আমি দেই, যে এটা একটা, আর এটা, আর এইখানে মনে করেন যে এটা হলো অ্যাক্টিভ ইমেজ। তো এগুলা দিয়ে দেখতে হবে, হ্যাঁ, দিয়ে দেখবো যে সব ঠিক আছে কিনা। আমরা যদি দেখি এই যে ঠিক আছে, খালি ইমেজটার হাইটটা আমাদেরকে অটো ফিট করে দিতে হবে, ঠিক আছে। সিএসএস দিয়ে আমরা হচ্ছে যে যদি ফিট ইউজ করি তাহলে অটো ফিট হয়ে যাবে এবং সেন্টার হয়ে যাবে। তো এই যে দেখেন আমার কিন্তু অলমোস্ট এই যে আর বাটন আমি দেই নাই, আমরা যদি এই যে বাটনটা দেই এখানে, তাহলে এই যে বাটনটাও কিন্তু পেয়ে যাচ্ছে। এই যে দেখেন আমি যদি বাটনটা দিই, এটা তো কত সুন্দর একটা জিনিস। এবং আরও আমরা এটাকে আরও একটু বিউটিফাই করব, আর একটু মডিফাই করব, আর একটু চেঞ্জ যদি করতে চাই, তাহলে আমরা আরও প্রম্পট দিয়ে আমরা কিন্তু এই কাজটা করতে পারি। দেখেন আমরা কিন্তু জাস্ট 2টা প্রম্পট দিছি, এর বাইরে কিচ্ছু করি নাই, আমাদের কাজটা কিন্তু হয়ে গেল। সো লুক এভরিওয়ান, জাস্ট জিনিসটা একটু থিঙ্ক করার চেষ্টা করেন, একটু ইমাজিন করার চেষ্টা করেন যে হোয়াট উই হ্যাভ ডান। অনেক ক্রিটিক্যাল এবং অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার ছিল, যেটা আমরা কত কম সময়ে কত সুন্দর করে 2টা এআইকে কম্বাইন করে একটা ডাইনামিক জিনিস করে ফেললাম কত শর্ট সময়ের মধ্যে। ফ্রিল্যান্সিং বা ওয়েবসাইট বানানো, হাউ কুল ইজ দ্যাট রাইট নাও। আমরা এই অপরচুনিটিগুলো কিন্তু কেউ নষ্ট করব না, এবং আমরা কিন্তু যে কোনো অ্যাডভান্স জিনিস কিন্তু এখন করে ফেলতে পারতেছি বাই ইয়োর সেলফ উইথ হেল্পিং অফ এআই। সো এই অপরচুনিটিটাকে আমরা সর্বোচ্চ বেনিফিট, সর্বোচ্চ ফায়দা নিয়ে কাজ করব, এবং একটু টেকনিক্যালি ব্যাপারটাকে চিন্তা করার চেষ্টা করব। কোনো বিষয়ই কমপ্লেক্স বা অ্যাডভান্স, আসলে অ্যাডভান্স কিন্তু এখনকার সময় অ্যাডভান্স না। আমরা যদি একটু চালাকি করে কাজগুলো করতে পারি, তাহলে কিন্তু কত সুন্দর করে আমরা কাজগুলো করে ফেলতে পারতেছি। তো অনেক বড় ভিডিওটা হয়ে গেছে, অলমোস্ট মনে হয় 20-30 মিনিট হয়ে গেছে। সো আমি চাইছিলাম যে একবারে প্রোডাক্টের যে কারুসেলটা সেটা সহকারে দেখাবো। মেবি এখন এতটা সময় হবে না, এটা আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই ডিজাইনটা সিমিলার কনসেপ্টে করার চেষ্টা করবেন। যেমন আমরা যেটা করলাম যে বোল্ট নাওয়ে যেটা গিয়ে আমরা ডিজাইনটা করলাম, তো এই ডিজাইনটা আপনারা করার চেষ্টা করবেন। এখান থেকে যদি না হয় তাহলে চ্যাটজিপিটিতে যাবেন, চ্যাটজিপিটিতে যেটা করবেন 4e ইউজ করবেন, বা প্রিভিউটা ইউজ করবেন। ইউজ করে এখানে যে ক্যানভাস আছে, ক্যানভাসটা সিলেক্ট করে দিবেন, দিয়ে প্রম্পটটা দিবেন। আর ক্যানভাসের যে সুবিধাটা সেটা আমরা যদি দেখি, তাহলে ক্যানভাস ইউজ করলে এইরকম হয়ে যাবে। তো আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এই যে দেখেন আমার প্রিভিউয়ে ক্লিক করলে আপনার প্রিভিউ সহকারে একবারে চলে আসবে এই যে ওভারঅল যে ডিজাইনটা। সো এটা একটা ক্যানভাসের এই যে অ্যালাউ করে দিবেন, তাহলে একবারে গোটা প্রিভিউটা আপনাকে ক্যানভাস দিয়ে দিবে এই যে এটা। তো আপনারা যেটা করবেন, এই জিনিসটা অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে আপনাদের থাকলো। তো আপনারা এই ডিজাইনটা এখানে আসবেন, এইরকম সিমিলার ডিজাইন আপনারা করবেন। বোল্ট নাও ট্রাই করবেন, বোল্ট নাওয়ে যদি না হয় তাহলে আপনারা হচ্ছে চ্যাটজিপিটি ট্রাই করবেন, চ্যাটজিপিটির ক্যানভাস ইউজ করবেন, ইউজ করে এইরকম সিমিলার একটা আউটপুট নিয়ে আসবেন। এবং এই জিনিসটা কিন্তু আমাদেরকে করতে হবে কিসের আন্ডারে, যে প্রোডাক্ট এটা, তাই না? প্রোডাক্টের যে রিপিটার মেটা নিয়ে ডাইনামিকলি আমরা এটা কিভাবে তৈরি করতে পারতেছি, এটা আপনাদের একটা হোমওয়ার্ক হিসেবে আপনারা নেন। এবং আমি দেখতে চাই যে এতক্ষণ পর্যন্ত কারা কারা ভিডিও দেখছেন, আমি ওই সকল মানুষগুলোকে দেখতে চাই। কারণ অলওয়েজ দেখি যে 2 মিনিট 3 মিনিট দেখেই আপনারা চলে গেছেন, মানে অ্যাভারেজ টাইম। আর এই যে ভিডিওগুলো ভাই, এটা কিন্তু খুবই সুন্দর অ্যাডভান্স, এবং মানে লাইভ যে ওয়েবসাইটগুলো আমরা করতেছি সেই ওয়েবসাইটগুলোর ভিডিও, এবং যে স্পেশাল টেকনিকগুলো যেইখানে 90% মানুষই আটকে যায়, সেই জায়গাগুলো কিন্তু প্রবলেমগুলোর সমাধান দেওয়া হচ্ছে।
এবং এক একটা ভিডিও করার পিছনে কিন্তু অনেক টাইম লাগে। তো এই জিনিসগুলো আপনারা যদি গুরুত্ব সহকারে না দেখেন তাহলে তো সমস্যা। আমি একটু দেখতে চাই যে কারা কারা এতক্ষণ পর্যন্ত ছিলেন আমার সাথে, এই জিনিসগুলো দেখলেন এবং কতটুকু আজকে মাইন্ডটা ব্লো আপ হইলো, আপনি কতটুকু চিন্তা ভাবনার শক্তিটা বিকশিত হইলো, একটু এই জিনিসটাও বলবেন। এবং আমি দেখতে চাই মিনিমাম যেন 50 জন এই হোমওয়ার্কটা যেন সাবমিট করেন। ওকে, আপনারা লোকালি সেট আপ করবেন বা আপনাদের যে পোর্টফোলিও আছে সেখানে সেট আপ করে জাস্ট কমেন্টে দিবেন, আমি সরাসরি আপনাদের কমেন্টটা দেখে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এটা থাকলো হোমওয়ার্ক এবং আমরা দেখার চেষ্টা করলাম কিভাবে এআইকে ইউজ করে আমরা সিএসএস এর যে অ্যাডভান্স পার্টগুলো সেটা করে নিতে পারতেছি, এইচটিএমএল সিএসএস এর ডিজাইনগুলো, এবং সেটাকে আমরা কিভাবে ডাইনামিকলি এলিমেন্টরের সাথে অ্যাজ এ উইজেট দিয়ে কম্বাইন করে ডাইনামিকভাবে আমি কিন্তু ওয়েবসাইটের যে সাপোর্ট দেওয়ার উইদাউট ইউজিং এনি এক্সটার্নাল প্লাগিনস সেটা দিয়ে করতে পারতেছে। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ছিল, খুবই হেল্পফুল ছিল আপনাদের সবার জন্য। অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাকে উৎসাহ দিবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি থাকুন, খুশি থাকুন, নিজে কিছু করুন, অন্যকে কিছু করার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।